বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNNW নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে আনা হয়েছে। এই বাসভবনেই সপরিবারে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশেই রয়েছে খালেদা জিয়ার নিজ বাসভবন ফিরোজা। বুধবার সকাল ৯:১৭ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাসভবনে পৌঁছায়। অ্যাম্বুলেন্সটি জাতীয় পতাকা দিয়ে মোড়ানো ছিল। সকাল থেকে এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মরদেহ পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা। মরদেহ আনার ঘটনাকে কেন্দ্র করে গুলশান অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এখানেই খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।